দুপুর বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। একদম পুরো লাঞ্চের মেনু রেডি করার জন্য চলে এসেছি, আর সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো এই সবজিগুলো ভাজা দেখে তোমরা হয়তো ভাবছো কি রান্না হবে। না না, কোনো ডিম, মাছ, মাংস এইসব রেসিপিতে আমি যাচ্ছি না। আজকে আমি একটা সম্পূর্ণ ভেজ রেসিপি করছি, যেটা হলো উপোসের দিনে বা নিরামিষের দিনেও তোমরা খেতে পারো। আর এই রেসিপিটা তোমরা কে কে ভালো খাও বা ভালোবাসো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তো আমি এখানে দেখতেই পাচ্ছ সবজিগুলো ভেজে নিচ্ছি। প্রথমে ফোড়নটা দিয়ে নিয়েছি, গোটা জিরে, তেজপাতা, গোটা শুকনো লঙ্কা আর গরম মশলা। এইবার এর মধ্যে আমি সবজিগুলো অ্যাড করছি। ফুলকপি আর আলুটা দিয়ে দিয়েছি ছোটো ছোটো করে টুকরো করে। এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর এর সাথে দিচ্ছি লবণ। এবার হলুদ আর লবণটা ভালো করে ফুলকপি আলুর মধ্যে মিশিয়ে হালকা একটু ভেজে নেব। তারপর এর মধ্যে আরও দুটো সবজি অ্যাড করব। ফুলকপি আর আলুটা হালকা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি বরবটি আর কুমড়ো এইটা দিয়ে দিলাম। এবার এই সবকটাকে ভালো করে আমি আরেকটু ভেজে নেব। সবজিগুলো প্রায় আমার ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে 1 ইঞ্চ আদা গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে সবজির সাথে ভালো করে আমি এখন এটাকেও হালকা করে ভেজে নেব। আমি আদার সাথে ভালো করে ভেজে নিয়েছি। এইবার এর মধ্যে আমি আগে থেকে মুগ ডাল, টমেটো একটা আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। বলো তো কেউ বুঝতে পারছো কিনা আমি আজকে কি রেসিপিটা তৈরি করতে চলেছি? হ্যাঁ, আমি তো বলবোই তোমাদের, তো তোমরা বলতে পারো কিনা দেখি আগে কমেন্ট করো। আর নালে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, দেখলেই বুঝতে পারবে আমি আজকে কি রেসিপিটা বানাতে চলেছি। তো সবজির সাথে ডালটা দিয়ে দিলাম। এবার সবজিগুলোকে একটু আমি ডালের সাথে সেদ্ধ করে নেব। ডালের সাথে সবজিগুলো আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। মোটামুটি 90% রেডি আমার রেসিপিটা। এইবার এর মধ্যে আমি যেটা অ্যাড করব, ট্যানটানান, এটা হচ্ছে সাবু। বড় দানার সাবু আমি ভিজিয়ে জল ঝরিয়ে পুরো একদম ঝুরঝুরে করে নিয়েছি। এর মধ্যে কোনো রকম জল নেই, একদম একটা একটা আলাদা আলাদা সাবুগুলো। এই সাবুটাকে আমি এখন এর মধ্যে ঢেলে দেব। দিয়ে 5-7 মিনিট একটুখানি ঢেকে দেব। ঢেকে দিয়ে এর মধ্যে আরও দুটো জিনিস অ্যাড করছি, দেখতে থাকো, দেখতে পাবে কি অ্যাড করলাম। এটা এখন আমি ঢেকে দিলাম। এইবার নামানোর আগে আমি এর মধ্যে 1 চামচি চিনি দিয়ে দিলাম। খিচুড়ি জিনিসটা যেহেতু, সেই কারণে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। আর যেটা দেবো বলেছিলাম সেটা হলো নারকেল কুড়ো। আমি এর মধ্যে নারকেল কুড়ো দিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, না চাইলে না দিতে পারো। কিন্তু নারকেল কুড়াটা দিলে খিচুড়ির টেস্টটা আরেকটু বেড়ে যায়। দিয়ে আমি ভালো করে হালকা হাতে এটাকে নাড়িয়ে এর মধ্যে এইবার আরেকটা জিনিস দেবো, সেটা হচ্ছে এইবার এর মধ্যে আমি ঘি দিয়ে দিচ্ছি। ঘিয়ের পরিমাণটা একটু আমি বেশি দিলাম, কারণ ঘিয়ের গন্ধটা এই সাবুর খিচুড়ির মধ্যে খুব সুন্দর লাগে। তো আমার পুরো রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। সম্পূর্ণ রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো আমার রেসিপিটা সেটা কমেন্ট করে জানাতে ভুলো না। আর যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করো। আর কারা কারা আমার মতন করে এইভাবে রেসিপিটা তৈরি করো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর যদি রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, এটা তো বলতে হবে না, এটা তো তোমরা করোই। এই যে সাবুর খিচুড়ি আমার রেডি হয়ে গেছে। এবার আমি পরিবেশন করব। এটা তুলে নিলাম। আজকের দুপুরের লাঞ্চটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। এর সাথে ডিমের মামলেট আর থাকছে শসা। তো আমার পুরো ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো কমেন্ট করে জানিও। তোমরা আজকে কি লাঞ্চে মেনু ছিল আমাকে সেটাও জানিও। আর তার সঙ্গে আছে টক দই আর জল তো আমাদের থাকেই। তো এই ছিল আমার আজকে দুপুরের লাঞ্চ। তো বন্ধুরা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না তোমরা। আর ভালো লাগলে পাশে থাকার অনুরোধ রইল। টাটা।